ব্যক্তি যার নাম হলো দশরথ দাস। ওই দশরথ দাস নিজে মন থেকে ভগবান রামচন্দ্রকে নিজের সন্তান হিসেবে মেনে নিয়েছিল। কাকে? কারণ অযোধ্যার সন্তান কে গো মা? অযোধ্যার সন্তান কে? ভগবান রামচন্দ্র। তো ওই অযোধ্যার মধ্যে দশরথ দাস তিনি চিন্তা করত যে আমার নামও দশরথ, আর রামের যিনি পিতা তার নামও হলো, রামের যিনি পিতা তার নাম কি? দশরথ। ওই জ্ঞানে সে সবসময় মনে করত যে আমি রামকে ভগবান মানি না। কথাটা লক্ষ্য রাখো, ভাব কাকে বলে, বেশি দিন আগের কথা নয়, 70, 80, 90 হবে। যে তিনি কি বলেন, আমি ভগবান রামকে ভগবান মানি না, সে হলো আমার সন্তান। সে কে? সে হলো আমার সন্তান। ওই জ্ঞানে সর্বদা কি করে জানেন, ওই প্রতিদিন রামচন্দ্রের মন্দিরে যাই, সীতারামের মন্দিরে যাই, মন্দিরে যাওয়ার পরে ভগবান রামচন্দ্রকে অপরূপ দৃষ্টিতে তার দিকে তাকিয়ে তাকে একবার তার অপরূপ মহিমা ভগবান রামচন্দ্রের তার দিকে দুই নয়ন দিয়ে সন্ধ্যাবেলায় প্রতিদিন গোধূলি লগ্নে যায়। কোন সময় যায় মা বলো তো? প্রতিদিন ওই গোধূলি লগ্নে সীতারামের মন্দিরে গিয়ে তার দিকে তাকিয়ে থাকে এবং কি করে জানেন, ভগবান রামকে আশীর্বাদ করেন, প্রণাম করে না। কথাটা লক্ষ্য রাখো, ভাব কাকে বলে। সে ভাবে যে তিনি তো আমার ছেলে, ছেলে কি বাবা ভক্তি করে, প্রণাম করে কি? প্রণাম করে? প্রণাম করে না। তো সে এই জ্ঞানে ভগবান রামচন্দ্রকে মন্দিরে যায় কিন্তু প্রণাম করে না, এভাবে দুই হাত দিয়ে আশীর্বাদ করে একবার চিরজীবী হও, চিরজীবী হও। এই জগতে মা কথাটা লক্ষ্য রাখো, আমি যদি কারো মাথায় হাত দিয়ে বলি চিরজীবী হও, আশীর্বাদটা কি প্রস্ফুটিত হবে? হবে কি? চিরজীবী হবেন আপনারা? কখনো হবেন না। কিন্তু ভগবানকে যদি আমি বলি, ভগবান তুমি চিরজীবী হও, ভগবান তুমি চিরসুখী হও, ভগবান তো চিরসুখী, ভগবান চিরজীবী, তার মৃত্যু নাই, একবার প্রেম সে বলো। আমি যদি আপনাকে প্রণাম করি, আপনি যদি বলেন যে তুমি কখনো মরবে না, তুমি অমর হবে, এটা কি হবে? কখনো হবে কি? আর আপনি যদি একই কথা আমার ভগবানকে বলেন, ভগবান তুমি চিরজীবী হও, তোমার সুখী আমার সুখ, তুমি সুখী হও, তোমার সুখী আমার সুখ, তুমি সুখী হও, এটা হবে কি? এটা হবে, একবার প্রেম সে বলো। তোমার কথাটা লক্ষ্য রাখো, ওই দশরথ দাস গোধূলি লগ্নে রাম সীতার মন্দিরে যায়, মন্দিরে যাওয়ার পরে ভগবানকে প্রণাম না করে ভগবানকে আশীর্বাদ করে। কি করে মা? আশীর্বাদ করে। তো মন্দিরে যাওয়ার পরে অনেক ভক্ত যাবে, যাবে না মা? অনেক ভক্ত মন্দিরে যায়। এখন সে যদি ওই রকম কাণ্ড করে, তাকে নিয়ে বিদ্রুপ করবে না, তাকে নিয়ে ঠাট্টা করবে না? করবে কি? ঠাট্টা করবে না? আপনি ভগবানের কথা আলোচনা করেন, আপনি একটা বিধিবিধান দেন সমাজের মধ্যে, ওইটা নিয়ে ঠাট্টা হয় কি? ঠাট্টা হয় না? এই প্রসঙ্গে বলছে, কথাটা লক্ষ্য রাখো, কলিযুগের মানুষ তারা তপস্যা করতে পারবে, পারবে কি? আগের দিনে আমরা দেখতে পেতাম বনের মধ্যে যেত, যাওয়ার পরে মাথা নিচুর দিকে দিত, পা উপরের দিকে দিত, হাজার হাজার বছর ধরে তপস্যা করত। কলিযুগের মানুষ আমরা যদি 5 মিনিট গুরুদেবের বীজ মন্ত্র জপ করার জন্য বসি, একটা মশা যদি কামড় দিয়ে কি হবে? একবার ফ্রেন্ডসে বলো। মারা দূরের কথা, আমি সেদিন বসেছিলাম সন্ধ্যাবেলায়, কথাটা লক্ষ্য রাখেন। তো বসার পরে দেখলাম মশা একটা কামড় দিয়েছে। এখন তো এটা তো মারা তো যাবে, এমনিতে মারে না, মারা তো যাবে না, কিন্তু নড়তে হয়, না নড়লে কিন্তু এক জায়গার মধ্যে কামড় দিয়ে আবার আরেক জায়গায় যায়, এক জায়গায় কামড় দিয়ে আবার আরেক জায়গায় যায়। একবার ফ্রেন্ডস হলো। তো কলিযুগের মানুষ আমরা কেউ তপস্যা করতে পারবো না। তো ওই প্রসঙ্গে বলছে, তুমি যখন ধর্ম করবে, তুমি যখন তিলক দিবে, পন্থীমালা ধারণ করবে, সমাজে একটা বিধিবিধান দিবে, ওইটা নেওয়ার পরে সমাজের মানুষ যদি ঠাট্টা করে, বিদ্রুপ করে, তোমাকে বাধা দান করে, ওই বাধা দান সহ্য করে, ওই ঠাট্টা সহ্য করে, ওই নিন্দা সহ্য করে, ওই সমালোচনা সহ্য করে যদি তুমি ভক্তি ধারণ করে থাকতে পারো, ভগবানকে ডাকতে পারো অবিচলভাবে, এটাই হলো কলিযুগের তপস্যা। একবার এই কথাটা বোঝার বিষয়। আমি যখন এই কথাটা পড়েছিলাম তখন আমি বুঝতে পারলাম যে তপস্যা তো এমনিতে করতে পারবো না, যদি এইটা করতে পারে ঠাট্টা হবে। একটা নিয়ম শুনে নাই, ওইটা শোনার পর ঠাট্টা হবে, ঠাট্টা হবে, সমালোচনা হবে, নিন্দা হবে। এখন এটা শোনার পরে যদি আমি ভগবানের নামকে আশ্রয় করে থাকি, এটাকে বলে তপস্যা। কারণ মনে রাখবেন, কথাটা মনে রাখবেন, যতই ভালো বলেন, যতই ভালো চলেন, যতই ভালো চলেন না কেন, আপনি যদি ভাবেন আপনার নিন্দা কেউ করবে না, এটা হলো একদম ভ্রান্ত কথা। এটা হলো একদম নিন্দা করবে, সমালোচনা হবে, কিন্তু আপনি ওইগুলো উপেক্ষা করে একজনের চরণে আশ্রিত হয়ে থাকবেন, তিনি কে? একবার প্রিন্স বলো। রাধে রাধে। তো সেই কথাটা লক্ষ্য রাখো, সেই দশরথ দাস মন্দিরে যায়, ভগবানকে প্রণাম করে না,
কি করে ভগবানকে আশীর্বাদ করে। ওই মন্দিরে যারা থাকে সবাই কি করে জানেন, সবাই টাট্টা করে বিদ্রুপ করে। সে কেমন হয়ে গেল, যেমন সে কি কার পিতা, রামের পিতা, সে ভগবানকে প্রণাম করে না, মন্দির আসে তাকে বড় আশীর্বাদ করে, কেউ বুঝতে পারে না। তো একদিন সে চিন্তা করলো, আমি যে মন্দিরে যাই, তো আমার এই মন্দিরের মধ্যে আমার ছেলের সাথে তো আমার ছেলের বউ থাকে, এখন আমি শ্বশুর হিসাবে আমি কি প্রতিদিন আমার বৌমার মুখ দেখবো? প্রতিদিনই আমি যাই, আমি তো প্রতিদিন আমার বৌমার মুখ দেখতে পারবো না। একবার প্রেম সে বলো ভাব কাকে বলে, লক্ষ্য রাখো কথাটা। প্রতিদিন আমার ছেলের সাথে আমার ছেলের বৌমা সীতা দেবী দাঁড়িয়ে থাকে, এখন আমি শ্বশুর হিসাবে আমি কি করে আমার ছেলের বউয়ের মুখ প্রতিদিন আমি দেখবো? একবার প্রেম সে বলো। ওইরকম চিন্তা করে একদিন গোধূলি লগ্নে মন্দিরে গিয়েছে। মন্দিরে যাওয়ার পরে মন্দিরে যিনি পূজারী তাকে ডাক দিয়ে বলছেন, আপনাকে আমার একটা কথা শুনতে হবে, দয়া করে শুনতে হবে, আপনি না করবেন না। বলছে আপনি বলেন, আমি আপনার কথা রাখার চেষ্টা করব। তখন বলল যে আমি তো প্রতিদিন গোধূলি লগ্নে আসি আমার ছেলেকে একটাবার দেখার জন্য, তো আমি না প্রতিদিন আমার ছেলের বৌমার মুখ দেখি, এটা তো উচিত না। আপনি একটু দয়া করে একটু আমার বৌমার মুখটা ডেকে দিবেন একবার। আমি যতক্ষণ মন্দিরে থাকবো, যতক্ষণ আমার ছেলের দিকে আমি তাকিয়ে থাকবো, আমার সন্তানের দিকে, ওই রামের দিকে আমি তাকিয়ে থাকবো, ততক্ষণ সময় আপনি একটু ডেকে দিবেন যেন আমার বৌমার মুখটা আমি প্রতিদিন না দেখি। এভাবে প্রতিদিন মন্দিরে যায়। মন্দিরে যাওয়ার পরে নয়ন দৃষ্টি দিয়ে কার দিকে তাকিয়ে থাকে? রঘুনাথ ভগবান রামচন্দ্রের দিকে অপরূপ নয়নে তাকিয়ে তাকে আর বলে যে আমার ছেলে, আমি তোকে প্রতিদিনই আশীর্বাদ করি, তুই দীর্ঘজীবী, তুই দীর্ঘজীবী হ, তুই চিরজীবী হ, তোর জন্য কোনো রূপ টুক না। ওই বলো না আমার রাধা, ভক্ত কাকে বলে? ভগবানের সুখে সুখী, ভগবানকে আশীর্বাদ করে, তোর সুখে আমি সুখী, আমার কোনো সুখ নাই, আমার কোনো চাও নাই, আমার কোনো পাও না। একদিন কি হলো, মন্দিরের পূজারী পরিবর্তন হয়ে গিয়েছে, নতুন পূজারী এসেছে। সে তো আর জানে না গোধূলি লগ্নের মধ্যে দশরথ দাস আসবে আর সীতা দেবীর মুখটা ওই কাপড় দিয়ে ঢেকে দিতে হবে, সে তো আর এই নিয়ম জানে না। তো এদিকে আসার পরে যখন সে মন্দিরে এসেছেন গোধূলি লগ্ন বেলায়, দশরথ দাস মন্দিরে আসার পরে দেখতে পেল কি কুলা গোমা, কার মুখটা কুলা? সীতা দেবীর মুখটা কুলা। তৎক্ষণাৎ দুই নয়ন বন্ধ করে দাঁড়িয়ে থাকলো। একবার প্রেম সে হলো। সে তো আর জানে না আজকে আগের পূজারী আর নাই, সেই পূজারী চলে গিয়েছে, এখন নতুন একজন পূজারী এসেছে। সে কি করলো জানেন? চোখ বন্ধ করে তাকিয়ে রয়েছে, মানে কোনো কিছু আর দেখে না, এভাবে চোখ বন্ধ করে এভাবে রয়েছে। তখন মা সীতা, দেখো মা সীতা কতটুক সন্তুষ্ট হয়েছে কার প্রতি? মা দশরথ দাস। মা সীতা কতটুক সন্তুষ্ট হয়েছে, ভগবান রামচন্দ্র কতটুক সন্তুষ্ট হয়েছে। পূজারী তো আর জানে না যে সীতা দেবীর মুখটা ডেকে দিতে হবে যখন দশরথ দাস ওই গোধূলি লগ্ন বেলায় মন্দিরের মধ্যে ওই ভগবান রামকে দর্শন করার জন্য আসবে। এইদিকে সীতা মা আমার চিন্তা করলো যে আমার প্রভুর ভক্ত, আমার শ্বশুর এসেছে। দেখো মা বলছে আমার শ্বশুর এসেছে, সে আমার মুখ দেখবে না, কার মুখ দেখবে? আমার প্রতিদেবের মুখ দেখবে। এখন কি করব? পূজারী তো আর জানে না। মা সীতা তৎক্ষণাৎ ওই বিগ্রহ থেকে প্রকটিত হয়ে তাড়াতাড়ি করে যাবে। মায়ের মুকুটটা পড়ে গিয়েছে কোথায় গো মা? মাটির মধ্যে পড়ে গিয়েছে। একবার প্রেমস হলো, এই মুকুটটা মাটির মধ্যে পড়ে গিয়েছে, সঙ্গে সঙ্গে করে মাই নিজে তার নিজের মুখটা ডেকে দিয়েছে। বলো না রাধা, কি প্রেম দেখো। তারপরে হঠাৎ পূজারী চিন্তা করলো কিসের আওয়াজ হলো, কিসের আওয়াজ হলো? তাকিয়ে দেখলো যে মায়ের যে মুকুটটা, যেটা মা পরিধান করে আছে, যেটা মা পরে আছে, সেটা ভূমির মধ্যে পড়ে গিয়েছে। এখন তো অবাক হয়ে গেল যে ওই মুকুট তো পরার কথা নয়, ওই মুকুট পরবে কিভাবে? এটা তো এমন ভাবে বাঁধানো হয়েছে, এটা তো জ্বর হলে বৃষ্টি হলে যাই হোক না কেন পরার তো কথা নয়। হঠাৎ ওই দিকে তাকিয়ে দেখলো একজন ভক্ত অপরূপ নয়নে কার দিকে তাকিয়েছে? ভগবান রামের দিকে তাকিয়ে আছে। একবার প্রেম। তখন ওই পূজারী কয়েকজন লোককে এই ঘটনা বলল। বলার পরে সবাই বলল যে দশরথ দাস আসে কাকে দেখার জন্য গো মা? ভগবান রামকে দেখার জন্য। সে যখন মন্দিরে আসে তখন মা সীতার মুখটা ডেকে রাখা হয়। এই কথা শোনার পরে পূজারী অবাক হয়ে গিয়েছে। পূজারী সবাইকে বলে বেড়াচ্ছেন আজকে দশরথ দাস এতটাই গভীর নিষ্ঠাগত ভক্ত প্রভু রামের, আজকে মা সীতা এসে নিজে তার নিজের মুখটা ডেকে নিয়েছে। একবার কতটুকু ভক্তি থাকলে এমন হয় দেখো তো মা। মন্দিরে যেত, নিজের সন্তান জ্ঞানী সেবা করত। তুমি কি গোপালকে নিজের সন্তান জ্ঞান করো কি? অনেক সময় মুখে মুখে বলি যে গোপাল হলো আমার সন্তান, কিন্তু নিজের সন্তান, তার প্রতি যতটুক ভালোবাসা
ততটুকু ভালোবাসা আমার গোপালের প্রতি থাকে না। তো এই কারণে বলছেন মন থেকে স্বীকার করে নেও না, একটাবার স্বীকার করে দেখো যে গোপাল তুমি ভগবান না, গোপাল আমি তোমাকে ভগবান জানি না, গোপাল গোপাল তুমি আমার সন্তান। যদি ওই রকম